সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তেই কাজ করছে। পশ্চিম সীমান্তে আমাদের যে একটা পুশিনের ঘটনা ঘটেছিল, এরপর থেকে আমাদের সরব উপস্থিতির কারণে এ পর্যন্ত কিন্তু আর দ্বিতীয়বার এই সমুদ্র এলাকা দিয়ে কোনো ধরনের পুশিন ঘটেনি। যদিও আমাদের অন্যান্য ল্যান্ডের অন্যান্য এলাকা দিয়ে পুশিন ঘটছে, বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোস্টগার্ডের নিবিড় পর্যবেক্ষণ, সরব উপস্থিতি এবং কন্টিনিউয়াস উপস্থিতির কারণে আমরা সকল ধরনের পুশিন আমরা এটা আটকাতে সমর্থ হয়েছি এবং এটা কন্টিনিউ করবে যতদিন না পর্যন্ত এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে থাকবে। আমাদের পূর্ব প্রান্তে যে বিষয়টা আছে, এটা আপনারা সবাই জানেন যে পূর্ব প্রান্তে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে এলাকাটা, সেটা দেশের রেগুলার ফোর্স দ্বারা অকুপাইড না, এখন একটা গোষ্ঠী দ্বারা মানে রেবেল গোষ্ঠী যেটা বলে আর কি, তাদের দ্বারা এটা এখন নিয়ন্ত্রিত। তো সেক্ষেত্রে আমরা তাদের সাথেও খুবই সুন্দর একটা সমঝোতা মানে কি বলে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমাদের এ পর্যন্ত মানে আমাদের এই কি বলে সমুদ্র সীমানায় কোনো ধরনের কোনো সমস্যা এখনও তৈরি হয়নি। কোস্টগার্ড আমরা 24/7 এখানে পেট্রোল করছি। আমরা এনশিওর করছি যে আমাদের যেই ইন্টারন্যাশনাল যে ম্যারিটাইম বাউন্ডারি আছে, ওই জায়গাটা যাতে আমাদের দ্বারা এবং বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে এবং আমাদের যারা জেলেরা আছে, আমাদের যারা সেন্ট মার্টিন আইল্যান্ড সহ পার্শ্ববর্তী এলাকায় যারা অবস্থান করছেন, তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। আপনারা হয়তো মাঝে মাঝে একটা খবর জানতে পারেন যে জেলেরা ওই আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়েছে, বাট এটা মানে আপনাদের নলেজের জন্য বলছি যে আমাদের লোকজন যখন ভুলক্রমে আমাদের সীমানা ছেড়ে ওই পারে চলে যায়, তখনই শুধু তাদেরকে আটক করা হচ্ছে। আমাদের দেশের সীমানার ভিতরে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ঘটবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা 24 আওয়ার্স আমরা নজরদারি রাখছি এবং বাংলাদেশ নৌবাহিনীও একই কাজ করে যাচ্ছে। সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। ইতিপূর্বে কয়েক সময় ঘটেছে, আমাদের দেখা গেছে যে আমাদের লোকজন কখনো কখনো হয়তো বোটে করে বাংলাদেশ ত্যাগ করে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়, বাট ইন দি রিসেন্ট পাস্টে ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এটা দেখা গেছে যে ম্যাক্সিমাম সময় যেটাই ঘটেছে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের তীরবর্তী এলাকা দিয়ে ঘটেছে। তো যেটা আমাদের নজরদারির ভিতরে আসলে রাখা সম্ভব না বা আমরা ওর উপর কোনো আইন প্রয়োগ করতে পারি না। তো সেই ধরনের ঘটনা হয়তো ঘটছে এবং ঘটতেও পারে, বিকজ পার্শ্ববর্তী দেশের যে এখন যাদের কন্ট্রোলে আছে তারা তো বেসিক্যালি রেগুলার কোনো ফোর্স না। সো তাদের এলাকায় কী ঘটছে না ঘটছে তারা সেভাবে কতটুকু নিয়ন্ত্রণ করছে এটা তাদের উপরই নির্ভর করে। বাট ওনাদের কনসার্ন যাতে আমাদের দেশ থেকে কোনো ধরনের লোকজন ওই অস্ট্রেলিয়া বা ওই সমস্ত দেশের কাছে না যায়, সেটা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব নিয়ন্ত্রণ করার। এবং এটা যে কোনো দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখানে মানে নতুন করে কোনো কিছু বলার নাই, এটা অনেক দেশেই হয়ে থাকে এবং সবাই চেষ্টা করে এই ধরনের কার্যক্রম যাতে না ঘটে। আমরা সবাই জানি যে ফরচুন সিকার্সরা থাকে ভবিষ্যৎ মানে নিজের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, এরকম অনেকেই ভেঞ্চার করতে পারে, বাট আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং এই জন্যই আমরা একসাথে কাজ করব।